সো फ्रेंड्स বিবেক ওবরায়, আফতাব সিদ্দিকী, রিতেশ দেশমুখের গ্র্যান্ড মাস্তি মুভির একটা ইন্টারেস্টিং আননোন ফ্যাক্ট আমি ভিডিও লাস্টে শেয়ার করবো। সাথে সাথে এই সিনেমার বাজেট কত, বক্স অফিসে কত কালেকশন করেছিল, বক্স অফিসে কি বাজেট এনেছিল তাও শেয়ার করবো। পার্সোনালি এই সিনেমাটা আমার কেমন লেগেছে তাও তোমাদের সাথে শেয়ার করবো। ভিডিওটা বেশি বড় হবে না, দেখো, আশা করছি ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই এটা লাইক করে দিয়ে যেও। সো फ्रेंड्स ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ 13 সেপ্টেম্বর 2025 শনিবার। আগেও বলেছি শনিবার আমার বেশ ভালো লাগে, কারণ রোববার ছুটির দিন থাকে, বাড়িতে থাকি, অফিস ছুটি থাকে, পরিবারের সঙ্গে সময় কাটাই। আর তারপরে বোনাস হচ্ছে দুর্গাপূজা প্রায় চলেই এলো। আর এই কালকের রোববার, তার পরের রোববার মহালয়া দেখতে দেখতে চলে আসবে। আর মহালয়া মানে পুজো শুরু হয়ে যায়, মহালয়া থেকে ঠাকুর দেখা শুরু হয়ে যায়। এখানে জোর প্রথমে প্যান্ডেলে কাজ চলছে, সব জায়গায় বাস লাগিয়ে দিয়েছে, যেগুলো হোর্ডিং লাগাবে বা লাইট চন্দ্রনগরে লাইট লাগাবে সেগুলো। আমাদের অফিসে ওখানে তো অফিসে বিল্ডিংয়ের চেন লাগিয়ে দিয়েছে, বা সব জায়গায় জোর কদমে প্যান্ডেলের প্রস্তুতি কাজ চলছে, ঠাকুর প্রস্তুতির কাজ চলছে। আর সত্যি বলতে এই মুহূর্তে আমি বেশি এনজয় করি পুজো দিনগুলো থেকে, যে মা আসছে মা আসছে, এই জন্য প্রত্যেকটা ভিডিওতে আমি এই কথাগুলো বলি, বলতেও ভালো লাগে, তার তোমার সঙ্গে শেয়ার করতে খুব ভালো লাগে, তাই একটা ভিডিওতে আমার এই পয়েন্টটা আমি অ্যাড করি। যাই হোক, বেশ ভালো লাগছে, মা আসছে মা আসছে, শরৎকালের আকাশ, রোদ, ঝলমলে রোদ, যেরকম শরতের আকাশ হয় সেরকমই আকাশ আজকে। আর আমি শুট করছি ভিডিওটা। সো फ्रेंड्स গ্র্যান্ড মাস্তি আজ থেকে 12 বছর আগে 2013 সালে 13 সেপ্টেম্বর রিলিজ করেছিল। লিড রোলে ছিল বিবেক ওবরায়, আফতাব সিদ্দিকী, রিতেশ দেশমুখ, মঞ্জারি ফডনিস, সোনালি, করিশ্মা তান্না, সুরেশ মেনন, আরও অনেকে ছিল। গ্র্যান্ড মাস্তি একটা অ্যাডাল্ট কমেডি মুভি। প্রডিউস করেছিল ইন্দ্র কুমার অশোক ঠাকরিয়া, ডাইরেক্ট করেছিল ইন্দ্র কুমার, মিউজিক দিয়েছিল আনন্দ জানাদ আর সঞ্জীব দর্শন। এবার যদি বাজেট আর বক্স অফিস নিয়ে আলোচনা করি, গ্র্যান্ড মাস্তির বাজেট ছিল 35 কোটি, আর প্রথম দিন বক্স অফিসে ওপেনিং নিয়েছিল হিউজ 12 কোটি 50 লাখ। ওপেনিং সবাইকে শর্ট করে দিয়েছিল, আর প্রথম উইকেন্ডেই তুলে নিয়েছিল 30 কোটি 18 লাখ টাকা, মানে বাজেটের অলমোস্ট কাছেই পৌঁছে গেছিল প্রথম উইকেন্ডে শেষেই। প্রথম সপ্তাহে শেষে কালেকশন ছিল 61 কোটি 18 লাখ, মানে প্রথম সপ্তাহতেই বাজেট রিকভার করে দ্বিগুণ ব্যবসা প্রায় করে নিয়েছিল, আর অলরেডি বক্স অফিসে হিট হয়ে গেছিল। আর এই মুভিটার ওভারঅল নেট ইন্ডিয়া লাইফ টাইম কালেকশন ছিল 102 কোটি 21 লাখ। মানে কেউ ইমাজিনই করতে পারেনি যে গ্র্যান্ড মাস্তি 100 কোটি ক্লাবে এন্ট্রি করে নেবে। এত অডিয়েন্স এই সিনেমাটা পছন্দ করেছিল। আর সিকুয়েল ফ্যাক্টর ছিলই একটা, কারণ মাস্তি একটা আলাদা ব্র্যান্ড ছিল। মাস্তি ওই সময় ভালো চলেছিল, 2004 সালে মাস্তি এসেছিল, তারই সিকুয়েল ছিল। আর অ্যাডাল্ট কমেডি এটা ওয়ার্ক করে সিনেমাটার পক্ষে, আর তাই এই কালেকশন আসে। স্ক্রিনশট দেওয়া আছে, পজ করে তোমরা ডেটা চেক করতে পারো। এবার যদি এই সিনেমাটাকে আমি এক লাইনে রিভিউ করি, আমার তো ব্যাপক লেগেছে। মানে ভরপুর মস্তি, নামও মস্তি, সিনেমাটা মস্তি, মস্তিদার সিনেমা। মানে পরিবারকে নিয়ে দেখো না বস, কেননা অ্যাডাল্ট কমেডি ডবল মিনিং জোক আছে, কিছু কিছু ডায়লগ পাঞ্চলাইন এমন আছে যেটা নাকি পরিবারকে নিয়ে দেখা যাবে না, কিন্তু ভরপুর মস্তি আছে। 100% এন্টারটেনমেন্ট, কমেডি ভরপুর আছে, কমেডি ডেফিনেটলি ওয়ার্ক করে। আর এমন এমন কিছু সিন আছে না, তোমাকে হাসাতে বাধ্য করবে। আমার তো ব্যাপক লেগেছে সিনেমাটা, টোটাল পয়সা বসুল সিনেমা। হ্যাঁ, মাস্তির মতো না হলেও গ্র্যান্ড মাস্তি কিন্তু নিরাশ করেনি, ভালোই হয়েছে। যদি পারফরমেন্সের প্রসঙ্গে আসি, সবাই নিয়ে নিয়ে জায়গায় ভালো কাজ করেছে। দেশমুখ, আফতাব সিদ্দিকী, বিবেক ওবরায় নিয়ে নিয়ে জায়গায় ভালো কাজ করেছে। অপোজিটে যে যে হিরোইন ছিল ভালো কাজ করেছে, যারা যারা ছিল প্রত্যেকে নিয়ে নিয়ে ভালো কাজ করেছে। গানগুলো ডিসেন্ট, খুব হিউজ কোনো ব্লকবাস্টারের গান না, তবে ঠিকঠাক গানগুলো। আনন্দ জানান আর সঞ্জীব দর্শনের মিউজিক। ওভারঅল আমাকে ভাই ভরপুর মস্তি দিয়েছে সিনেমাটা, আমার ব্যাপক লেগেছে। কমেডি মুভি বস, আমাকে পুরোপুরি হাসিয়েছে, ভালো লেগেছে। না দেখে দেখো, দেখতে পারো, তবে হ্যাঁ ফ্যামিলি নিয়ে দেখো না, তাহলে কিন্তু লজ্জায় পড়ে যাবে। এবার ইন্টারেস্টিং আননোন ফ্যাক্ট, এই মুভিতে অজয় দেবগনকে একটা রোল অফার করা হয়েছিল, স্পেশাল অ্যাপিয়ারেন্স। কেননা প্রথম পার্টে অজয় দেবগন একটা ইম্পর্টেন্ট রোল ছিল, সিকান্দার, সেই পুলিশ অফিসার, কিন্তু সম্ভবত ডেটসের সমস্যার জন্য অজয় দেবগন রোলটা করতে পারেনি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো, নতুন থাকলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে পারো। যদি কোনো সিনেমা সম্পর্কে জানতে চাও তো আমায় কমেন্ট করে পাঠাও, আমি চেষ্টা করবো সেই সিনেমা সম্পর্কে ভিডিও বানাবার জন্য আর তোমাদের সকলের সাথে শেয়ার করার জন্য। ততক্ষণের জন্য বিরতি নেবো, তোমরা প্রত্যেকে ভালো থাকো, টাটা বাই, জয় হিন্দ, টেক কেয়ার অ্যান্ড টেক কুল ম্যান। মুভিটা পারলে দেখো, তোমাদের ভরপুর মস্তি দেবে, ভরপুর কমেডি আছে, এন্টারটেনিং আছে, আর কিছু কিছু ডায়লগ, ডবল মিনিং ডায়লগ অবশ্যই তোমাদের মস্তি দেবে। চলো টাটা।